Hello everyone, this is Tanmay Kumar and welcome to my YouTube channel. It's Tom Raider. তো আজ আমরা মাইলেজ নিয়ে কথা বলবো, যেটার কারণে অনেক বাইকাররাই ভুক্তভোগী যে তার বাইক কতটা মাইলেজ দিচ্ছে এবং কোথায় গেলে তার কতটুকু তেল লাগবে সেটা সে বুঝতে পারতেছে না। যে কারণে আজকে আমরা সেটাই পদ্ধতিটা শিখে নিব যে কিভাবে আমরা মাইলেজ টেস্ট করতে পারি এবং সেটা নির্ভুল হবে। তো আমরা মাইলেজ টেস্টের দুইটা পদ্ধতির ব্যাপারে বলবো, যে দুইটাতেই আপনি ভালো মতো মাইলেজ টেস্ট করতে পারবেন এবং নির্ভুলভাবেই আশা করি সংখ্যাটা বের করতে পারবেন যে আপনি কতটা মাইলেজ পাইতেছেন বাইক থেকে। প্রথমে আমরা রিজার্ভ মেথড দিয়ে শুরু করি। এই পদ্ধতিতে ফুয়েল ট্যাঙ্কের নির্ভুলতা না জানলে একটু ভুল হতে পারে। তো বাইক রিজার্ভে নেমে আসুক, প্রথমে তেল শেষ হয়ে রিজার্ভে যখন চলে আসবে ঠিক তখন 1 লিটার তেল ঢালুন এবং ট্রিপ মিটারটা যেটা আছে সেটা রিসেট করে নিন। রিসেট করে নিলে আপনার ট্রিপ মিটার 0 হয়ে যাবে এবং 0 হলে সেখান থেকে আপনি বাইক চালানো শুরু করুন যতক্ষণ না আবার রিজার্ভে আসে আপনার তেল। তো যখনই বাইকের তেলটা রিজার্ভে চলে আসবে ঠিক তখনই কি আপনি যতটুকু চালাইছেন, মানে আপনি যদি 42 কিলো চালিয়ে থাকেন তাহলে ওইটাই আপনার মাইলেজ। আপনি প্রতি লিটারে তখন 42 কিলো বা 40 কিলো চালালে আপনি যতক্ষণই চালাচ্ছেন সেটাই আপনার মাইলেজ। এবার আসেন দ্বিতীয় পদ্ধতিতে, যেটা ফুল ট্যাঙ্ক মেথড। এভাবে আপনি সঠিকভাবে একদম পারফেক্ট ভাবে আপনি বলতে পারবেন আপনি কতটা মাইলেজ পাচ্ছেন। সেখানে আপনার একটু কষ্ট করতে হবে যে আগেরটা পরেরটা একটু মনে রাখতে হবে, আপনার মিটারটা অথবা আপনার ট্রিপ মিটারটা ঠিক করে রিসেট করতে হবে। তো সেখানে আপনি সঠিক ফলাফলটা পাবেন। প্রথমে ট্যাঙ্ক ফুল করে নিন আপনার বাইকের, ফিলিং স্টেশনে গিয়ে একদম মুখ পর্যন্ত তেলটা ভরবেন। তারপর ট্রিপ মিটার রিসিভ করুন এবং যদি ট্রিপ মিটার না থাকে তাহলে অডোমিটার রিডিংটা লিখে রাখুন এবং নির্দিষ্ট দূরত্ব চালান। আপনি মনে করেন 100 কিলোমিটার গেলেন বা আপনার ইচ্ছা, আপনি যতটুকুই যান আপনি যেতে পারেন। তারপর শেষ করে আপনি মনে করেন 50 কিলোমিটার গেলেন বা 100 কিলোমিটার গেলেন, গিয়ে আবার এসে ফুল ট্যাঙ্ক আবার করতে হবে। এবার যত লিটার তেল লেগেছে সেটা নোট করে রাখুন, সেটা মাইলেজ হিসাব করতে পারবেন। তো সেখানে নোট করে রেখে আসলে আমি এখন একটু ক্যালকুলেটারে যাই। তো মনে করেন আমি বাইকটা মাত্র চালিয়ে এসেছি 100 কিলোমিটার এবং চালিয়ে এসে এখন আমার মিটার হয়েছে 500। তো 500 থেকে আমি যখন তেলটা ফুল লোড করেছিলাম তখন আমার মিটারে ছিল 400, অডোমিটার কিলোমিটার ছিল 400। তো আমি 100 কিলো রাইড করেছি। 100 কিলো রাইড করে আমি যখন এখন আবার ট্যাঙ্কটা ফুল করলাম, তো ফুল করাতে আমার তেল লেগেছে 2.5 লিটার, 2.5 লিটার। তো 2.5 দিয়ে যখন এই 100 কে আমরা ভাগ দিব তখন আমার মাইলেজটা চলে আসবে। তো আমি বাইকে মাইলেজ পেয়েছি 40 কিলোমিটার পার লিটার। তো এটাই হিসাবটা। এই পদ্ধতিটা একদমই নির্ভুল এবং একদম সঠিক অনুপাতটা দেয় এবং সঠিক একটা মাইলেজ আপনাকে দিতে পারবে এই পদ্ধতিতে। তো অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ইটস টম রাইডার।